মন্দিরে পুজো দিয়ে প্রচারে শশী পাজা। শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী শশী পাজা 7 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচারে তৃণমূল প্রার্থী শশী পাজার সঙ্গে রয়েছেন কাউন্সিলর বাপি ঘোষ। সেই ছবি আমরা দেখছি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি মফিজুল ইসলাম। মফিজুলের কাছে ছবিটা দেখবো। মফিজুল, তৃণমূল প্রার্থী শশী পাজা সাত সকালে প্রচারে নেমে পড়েছেন। দেখেন, রামকৃষ্ণ লেন এলাকার যে সমস্ত বাসিন্দারা রয়েছেন তাদের কাছেই কিন্তু তিনি প্রচারে যাচ্ছেন। একেবারে সকালবেলা বাগবাজারে জগন্নাথ মন্দির রয়েছে, সেখানে পুজো দিয়ে তারপরে কিন্তু তিনি তার প্রচার শুরু করেছেন। বাড়ি বাড়ি প্রচার, ডাইরেক্ট বাড়িতে যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ। বাড়িতে গিয়ে বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলছেন, নমস্কার বিনিময় করছেন। 4 নম্বর উন্নয়নের ভোট, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট। এভাবেই কিন্তু দেখো তিনি একেবারে মানুষের কাছে যে পৌঁছে যাওয়া, সেটা আমরা এরা প্রতিদিনই দেখি। আমি দিদির সঙ্গে একটু কথা বলবো। দিদি আমি এর আগেও আপনার কাছে এসেছিলাম, দেখেছিলাম একদম বাড়িতে গিয়ে মানুষের সঙ্গে সরাসরি একেবারে বাড়ি টু বাড়ি কানেক্টেড, মানে এইভাবে মানুষের কাছে পৌঁছে যাওয়া, এটা তো মানুষ যারা রয়েছেন তারাও ভাবছে যে সত্যিই আমরা সবসময় পাই, ভোটের সময়ও পাচ্ছি, মানে কোনো ডিফারেন্স আপনার মধ্যে দেখা যায়? কোনো অসুবিধা, আমাদের এটাই ধর্ম এবং কর্ম, মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ। ভোটের সময় অবশ্যই আবেদন রাখতে হবে। আমি ধরেই নেব তারা এরকম তো নয়, পৌঁছে যেতে হয়, কথা বলবো, ভালো লাগবে। আপনার বিধানসভা তো প্রণাম শ্রদ্ধাও জানাবো, গতকালকে নববর্ষ ছিল। সেই নমস্কার এবং শুভেচ্ছা বিনিময় আমরা যেমন দেখছি, তারপর আপনাকে জানাই যে আপনার বিধানসভাতেও একটা এসআইআর এর এফেক্ট পড়েছিল। এর আগের দিন মানুষজন আপনার কাছে সরাসরি অভিযোগ করছিল যে কিভাবে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। এটা কতটা আপনার এইবারের ভোটে এফেক্ট পড়তে পারে বলে মনে হচ্ছে? প্রতিবাদী ভোট হবে, কারণ যারা বাদ পড়ে গেছেন, ভোট দিতে পারছেন না, বৈধ ভোটাররা, এবং যারা ভোটার লিস্টে অবশিষ্ট রয়েছেন তারা প্রতিবাদ দেবেন এবং তাদের হয়ে বিজেপির বিরুদ্ধে ভোটটা দেবে। নমস্কার দিদি, নববর্ষের প্রণাম, ভালো থাকো, নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, ভালো থাকুন। একবার দেখো, নববর্ষের প্রণাম সেটাও কিন্তু তারা জানাচ্ছেন এবং মানুষজন কাছে পেয়ে যথেষ্টই আপ্লুত হচ্ছেন। বয়স্ক থেকে ইয়াং ভোটার প্রত্যেকেই কিন্তু তৃণমূল প্রার্থী শশী পাজাকে খুব কাছে পেয়ে তারা কিন্তু আপ্লুত, এটা কিন্তু বলা যায়। এবং তিনি যেটা বলছেন, এবারে প্রতিবাদের একটা ভোট এবারে হবে। তুমি দেখতে পাচ্ছ সরাসরি বাড়ির মধ্যে ঢুকে গিয়ে মানুষের সঙ্গে সরাসরি কথা বলা, একেবারে নিবিড় যোগাযোগ, যে জনসংযোগ, সেটা কিন্তু তিনি চালাচ্ছেন। মানুষকে বাইরে বেরিয়ে এসে প্রার্থীর সঙ্গে দেখা করতে হচ্ছে না, তিনি যেটা করছেন যে তিনি নিজে বাড়ি চলে যাচ্ছেন, মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন। এটা যে শুধু ভোটের সময় প্রচারের জন্য করছেন এমন নয়, যে কোনো মানুষ যে কোনো সময় প্রার্থীকে, বা তিনি যখন বিধায়ক ছিলেন, বিধায়িকা ছিলেন, তখনও কিন্তু ঠিক এইভাবেই মানুষজন তাকে পাশে পেতেন। ঠিক একেবারে তুমি দেখো যে যারা বাসিন্দারা রয়েছেন তারা বাড়িতে অপেক্ষা করছেন, প্রার্থী বাড়িতে পৌঁছাচ্ছে, তাদের সঙ্গে কথা বলছেন, শুভেচ্ছা বিনিময় করছেন। কিছু মানুষের বক্তব্য রয়েছে এসআই সংক্রান্ত সমস্যায় অনেকে পড়েছিলেন, সেই সমস্যার কথা প্রার্থীর কাছে তুলে ধরছেন। সেই যাবতীয় বিষয়গুলো যেগুলো একজন মানুষকে কাছে পেলে যা বলার বা ভরসা পাওয়া, সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে সেই বাড়ির সামনে। তুমি দেখতে পাচ্ছ সব মহিলারা কথা বলছেন। আমি একটু কি কথা হচ্ছে একটু তাদের সঙ্গে বলবো। বাংলা বাজবে, আমরা কি মরবো? আমরা তো বাঁচবো, আমরাও বাঁচবো, আপনাদেরও বাঁচাবো, দুটো বাঁচা চাই। আমরাও বাঁচবো, আপনারাও বাঁচবেন। আমরা চলে গেলে আমরা বাঁচবেন না। দিদি যেরকম বললো, আমাদের নিয়ে চিন্তা করেন একদম। আপনার আমার ভোটের চিন্তা মুক্ত করে দিন আপনি, আর আমি আপনাদের নিয়ে তো প্রতিনিয়ত চলছেই। একেবারেই অনেকটা কনফিডেন্ট মানুষকেও দেখতে পাচ্ছি আপনাকে কাছে পেয়ে। আমার সঙ্গে অনেকটা কনফিডেন্ট মানুষ আপনাকে কাছে পেয়ে আমরা সেটাও দেখতে পাচ্ছি। ফলে আপনারও কনফিডেন্স বাড়ছে। এইগুলো কনফিডেন্স পাই, আমি যেমন ভোটারের চোখে চোখ রেখে কথা বলতে চাই, ঠিক সেইভাবে তারাও কনফিডেন্স পায় আমাদের দেখে। এক্ষেত্রে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস কতটা বাড়ছে? না, জয় হতে হবে, প্রচুর কাজ করেছি, আর এত পরিশ্রম করেছি, নিষ্ঠা দিয়ে করেছি, স্বচ্ছতা নিয়ে করেছি। আরও কিছু বাকি রয়ে গেছে, সেগুলো করার পরিকল্পনা এই মুহূর্তে? নতুনত্ব আনবো, আরও মানে পরিকাঠামো উন্নয়ন তো সবসময় হচ্ছে, কিন্তু এবার নতুনত্ব কিছু কোয়ালিটি ইমপ্রুভমেন্ট আমাদের অঞ্চলের
ছেলে মেয়েরা যুবক যুবতীরা মায়েদের নিয়ে সেইটা কাজটা করব। একেবারে কোয়ালিটি এমপ্লয়মেন্ট মানে এম্পাওয়ারমেন্ট। একদম বোঝাই যাচ্ছে প্রার্থী যতটা কনফিডেন্ট তেমনই কনফিডেন্ট যারা ভোটাররা রয়েছেন তারাও। আপাতত ধন্যবাদ মফিজুল।